কি বন্ধুরা, এটাকে কি পনির ভাবছেন নাকি? একদমই কিন্তু পনির ভাবার ভুল করবেন না। এটা হচ্ছে টোফু। আর বাড়িতে কিভাবে খুব সহজেই টোফু বানানো যায় আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মতো অতীব সাধারণ গৃহিণী যদি টোফু বানাতে পারে তো আপনারা তো জিনিয়াস, আপনারা অবশ্যই পারবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে এরকম নরম তুলতুলে টোফু কিন্তু বাড়িতে বানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো পিসগুলো দেখুন কি ফাটাফাটি লাগছে না? তো এরকম টোফু আপনারা কিভাবে বাড়িতে বানাবেন আমি সেই রেসিপিটা বা ভিডিওটা দেখাচ্ছি। আমি এখানে মার্কেট থেকে 250 গ্রাম সোয়াবিন কড়াই কিনে নিয়ে এসেছিলাম। আর এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ঠিক এরকম দানা দানা। আর এইগুলো কিন্তু একটু টাইম লাগে ভিজতে, সেই জন্য রাত্রেই ভিজিয়ে রাখবেন। একটু প্রিপারেশানেরও ব্যাপার আছে। সকালবেলা প্রিপারেশানটা করে নিলে তারপর বিকেলের দিকে কিন্তু এই টোফুর একটা রেসিপি খুব ভালোভাবে বানাতে পারবেন। তো আমি টোফু বানানোর ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু রেসিপিটা আমি দেখাইনি, রেসিপিটা পরের ভিডিওতে দেখাবো। তো দেখুন একদম ফুলে গেছে। আর এবারে একটা কাজ করতে হবে, কি এর গায়ের একটা পাতলা টাইপের স্কিন আছে, সেটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি প্রথমেই যে জলটায় ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আমি একটু ফেলে দিলাম, কারণ ওভারনাইট ভিজানো ছিল তো জলটা একটু ঘোলা হয়ে গিয়েছিল। তো এইভাবে দেখুন স্কিনটা গায়ের একটু তুলে নিলে সুবিধে হবে। তো আবারও আমি জল দিয়ে দিয়েছি এই পাত্রটায়, পরিষ্কার জল। আর এভাবে আমি একটু ভালোভাবে কড়াইয়ের গাগুলো আমি রগড়ে নিয়েছি, নিয়ে স্কিনগুলো বার করে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডার জারে অল্প অল্প করে জল দিয়ে এর পেস্টটা বানিয়ে নিতে হবে। একদম সহজ, কোনো অসুবিধে নেই, কিচ্ছু নেই। দেখুন পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকম মিহি করে বানাতে হবে কিন্তু। একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর একটু জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে একটা খুব পরিষ্কার সাদা সুতির কাপড়ে আমি ছেঁকে নেব। আর এবারে সেই দুধটা বের হয়ে যাবে। এর দুধ কিন্তু হাই প্রোটিন। এই দুধ কিন্তু জাল দিয়েও খেতে পারেন। অনেকের গরুর দুধে অ্যালার্জি থাকে, তো সোয়াবিন দুধ কিন্তু খাওয়ার জন্য ডাক্তাররা বলে। আর যারা রোগা হয় এই দুধে প্রচুর পরিমাণে প্রোটিন, এই দুধটাও ফুটিয়ে খেতে পারেন। তো দেখুন এইভাবে আমি ছেঁকে ছেঁকে একটু চেপে চেপেই করতে হবে, কারণ খুব ঘন কাপড়টা, আর বেশি পাতলা কাপড়ে নিলে আবার বেরিয়ে আসবে, সেই জন্য একটু চেষ্টা করবেন ঘন কাপড়ে নিতে। তো দেখুন দুধটা এবার পড়ছে একে একে। তো এইভাবে আরেকবার আমি জল দিয়ে আবারও আমি পরিষ্কার করে দুধটা বার করে নিয়েছি। আর গ্যাসটা জ্বেলে এবারে দুধটা জাল দিতে হবে। একদম মনে হচ্ছে খাঁটি মাদার ডেয়ারি বা গরুর দুধের মতোই লাগছে। আর দেখুন এখানে এতটা পেস্ট কিন্তু হয়েছে, এই যে একদম শুকনো হয়ে গেছে। আর এটা কিন্তু খবরদার ফেলে দেবেন না, এটা প্রচুর প্রোটিন আছে, এটা ফেললে হবে না। এটা দিয়ে কিন্তু যে কোনো একটা আটার সাথে মেখে নিতে পারেন, কিংবা টিক্কি বানিয়ে নিতে পারেন। তো এর ভিডিওটাও আমি কিন্তু দেখাবো, আর আপনাদের অনুরোধ রইল একটু দেখবেন পরে। তো এইভাবে জাল দিচ্ছি, দেখুন দুধ একদম উতলে উঠছে। আর এবারে ভিনিগার আর জল আমি পাইল করে নিয়েছি এবং সামান্য সামান্য করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দুধটা যখনই উতলে উঠবে গ্যাসটা টোটালি বন্ধ করে দিয়ে ভিনিগারটা দেবেন, তাহলে এই টোফুটা খুব সফট হবে। আর প্রচণ্ড টকবক করে ফোটা অবস্থায় যদি ভিনিগারটা দেন, টোফুর যে ছানাটা শক্ত হবে। দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে। আর আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট দেখুন হয়েছে, এই যে একদম তুলতুল করছে। এবারে আমি সুতির কাপড়ের মধ্যে এটা ছেঁকে নেব। তো প্রথমে এই ভিনিগার জল থেকে ছানাটাকে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আবারও একবার এই যে ঠান্ডা জল দিয়ে একটু ছানাটা চটকে চটকে ধুয়ে নেব, কারণ এই যে ভিনিগারের টক ভাবটা তাহলে একদমই এর মধ্যে থাকবে না, খুব সুন্দর টেস্ট হবে, টক একদমই হবে না। এবারে দেখুন চেপে আমি জলটা একদম বার করে দিচ্ছি। খুব সিম্পল, তবে একটু সময় সাপেক্ষ। তবে সময় নিয়ে করার পর যে টেস্টটা আসবে এটা কিন্তু অসাধারণ।
এবারে এর উপর আরেকটা আমি পাতলা একটা প্লেট দিয়েছি, দিয়ে ভারী কিছু চাপিয়ে দিতে হবে। তো আমি ভারী কিছু বলতে যে ছানার জলটা যে গামলাটায় আমি ছেঁকেছি সেই গামলাটাই দিয়ে দিচ্ছি। এই যে জলটা বার হয়েছিল, তো আমি এটাই দিয়ে দিচ্ছি। আর এর উপরে শিলের যে নোড়া হয়, খুব ভারী ওই নোড়াটা আমি চাপিয়ে দেব। প্রায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রেখে দেব। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আমি নোড়াটা আস্তে আস্তে তুলে নিলাম এবং পাত্রটাও তুলে নিলাম। আর এটা কিন্তু সাবধানে করবেন, আপনাদের কাছে শিলও দিতে পারেন কিংবা বসার পিঁড়ি দিতে পারেন, যে কোনো ভারী জিনিস দিলেই হবে। আমি জলটা দিয়েছি, খুব রিস্কি, রান্নাঘরে যদি জল পড়ে যায় তো আবার কাজ বেড়ে যাবে, তো আমি খুবই সাবধানতায় দিয়েছি। আর দেখুন এবারে সেই সুন্দর মুহূর্ত, কাপড়টা সরালেই দুর্দান্ত একদম টোফু রেডি হয়ে যাচ্ছে। আর এটাকে পিস পিস করে ফ্রিজে রেখে দিন, যে কোনো রেসিপিতে খুব ভালো লাগবে। রাইসের সাথে করতে পারেন, মিক্সড রাইসের টোফু দিতে পারেন, কিংবা যে কোনো তরকারির সাথে, চিলি টাইপের তরকারির সাথে দারুণ লাগবে। রুটি, পরোটা, ভাতের সাথে একদম জমে যাবে জানেন। তো কেমন হয়েছে বলুন তো টোফুটা? একদম বাড়িতে হোমমেড টোফু, প্রোটিনে ভরপুর। তো এরকম টোফু প্লিজ প্লিজ অনুরোধ রইল, আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর দেখেছেন তো আমি যদি এত সহজে বাড়িতে বানাতে পারি, তো আপনারা অবশ্যই পারবেন। তো আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন, একটুকু ভেঙে যাচ্ছে না, কিচ্ছু নয়, খুব সফট, খুব সফট। আর আমি একটু ছোট টাইপের পিস করছি, কারণ আমরা কিন্তু বাড়িতে গুনতিতে প্রচুর লোক। আর আপনারা চাইলে একটু বড় বড় পিস করতে পারেন। হ্যাঁ, আমি মোটামুটি চৌকো চৌকো পিসটা করে নিচ্ছি যাতে সুবিধে হয়। প্রচুর প্রচুর রেসিপি হয়, এই টোফুর রেসিপি প্রচুর হয়। তো মেনলি টোফুটা বানিয়ে নিতে পারেন। অনেকে মার্কেট থেকে কেনে, কিন্তু এত সহজে যেকালে বানানো যায়, কেনই বা মার্কেট থেকে কিনতে যাবেন। তো দেখুন আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা জুসি, দারুণ জুসি হয়েছে টোফুটা। তো আপনারা প্লিজ প্লিজ এটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি।